স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতিতে সম্মত ভারত ও পাকিস্তান, মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, বন্ধ আছে হামলা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ছাত্র জনতার। প্রধান উপদেষ্টার বাসা যমুনায় জরুরি বৈঠক করেছেন উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন, তাপপ্রবাহ কালো থাকবে বলছে আবহাওয়া অফিস। বিস্তারিত। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যুক্তরাষ্ট্র এর মধ্যস্থতা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এ তথ্য জানিয়েছেন। নয়াদিল্লি ও ইসলামাবাদও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে। বিকেল থেকে গোলাগুলি ও হামলা বন্ধ রেখেছে দুই দেশ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এর জেরে ৬ মে দিবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের ৯টি স্থানে হামলা চালায় ভারত। এর নাম দেয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানও এর জবাব দেয়। এরই মধ্যে পারমাণবিক অস্ত্রে শক্তিধর দেশ দুটিতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুস নামে নতুন মাত্রায় সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় পাকিস্তান। শঙ্কা দেখা দেয় বৃহত্তর যুদ্ধের। অবশ্য সন্ধ্যায় স্বস্তির খবর দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন থামছে ভারত পাকিস্তান যুদ্ধ। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরই পাকিস্তান ও ভারতের পক্ষ থেকেও যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স হ্যান্ডেলে বলেন, তার দেশ অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি। অনেকটা একই সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ব্রিফিং করে জানান, ভারতও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ বিকালে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক আমাদের ভারতীয় সামরিক অপারেশনসের মহাপরিচালককে ফোন করেছেন। তাদের গুরুত্বপূর্ণ সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে যে আজ ভারতীয় সময় বিকাল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে। দুই দেশের কর্তৃপক্ষকে হামলা থামানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ৬ বার ছোট বড় যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে ৫ বারই যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। মোহসান, উপদেষ্টা পরিষদের বৈঠকের সবশেষ খবর আমাদের জানান। আনোয়ারুল, কিছুক্ষণ আগেই আসলে যমুনার সামনে সাংবাদিকদেরকে ব্রিফিং করেন উপদেষ্টা আসিফ নজরুল, এবং তিনি জানান যে আওয়ামী লীগের যাবতীয় যত কার্যক্রম রয়েছে তা আজ থেকে নিষিদ্ধ করা হয়েছে, এবং সন্ত্রাসী আইনের যে বিধান রয়েছে সেখান থেকে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের যে বিষয় সেই বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই আসলে জরুরি বৈঠকে অংশ নিতে উপদেষ্টা পরিষদের সদস্যরা আসলে যমুনায় আসতে শুরু করেন, এবং তারা সেখানে সন্ধ্যা 7টার পর থেকেই আসেন, এবং কিছুক্ষণ আগেই আসলে বৈঠক শেষ হয়, এবং বৈঠক শেষে সরাসরি একটি তারা বিবৃতি আমাদেরকে পড়ে শোনান, এবং সেখানেই তারা আসলে এই সিদ্ধান্তর কথা জানান। তবে কোনো প্রশ্ন নেননি, তারা জাস্ট তাদের সিদ্ধান্তটা জানিয়েছেন, বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটি। এবং আমরা দেখেছি গত 3 দিন ধরে কিন্তু শাহবাগ থেকে শুরু করে যমুনার সামনেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকের এই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়, এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, এবং এই সিদ্ধান্তের পর আসলে
পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আসলে জানানো হয়নি। তবে বৈঠক নিয়ে আসলে খুব উত্তেজনা ছিল এবং যারা বিক্ষোভকারী ছিলেন তারা জানিয়েছেন যে 1 ঘন্টার মধ্যে কিন্তু আসলে এই সিদ্ধান্ত জানানোর দাবি জানান এবং কিছু এরপরেই কিন্তু আসলে রাত 11টার কিছু পরেই আসলে ব্রিফিং হয়, সাংবাদিকদেরকে জানানো হয় আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যত যাবতীয় কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে আসলে উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে। আনোয়ারুল। জি মোহসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, তিনিও যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। মেহেদী, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। ইনকিলাব 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 জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 আজাদি আজাদি জিন্দাবাদ জিন্দাবাদ হলো রে মেহেদী, ধন্যবাদ। এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালে আসলে উৎসব মুখর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু জানেন যে 7:30টার সময় 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, তার পরবর্তীতে কিন্তু এখানে সবাই অবস্থান নেয় এবং ঘোষণা আসা পর্যন্ত আমি একটু দেখতে পাচ্ছেন আসলে যে এখানে কি পরিমাণ উত্তেজনা আসলে এবং আসলে উৎসব মুখর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যেমন দেখছিলেন আনোয়ারুল, সন্ধ্যা থেকে কিন্তু তারা শাহবাগে অবস্থান করে কিছু সময় আগে ঘোষণা দিয়েছেন ঘন্টার আলটিমেটামের এবং তারপরে কিন্তু ইন্টারকন্টিনেন্টালের এই অভিমুখে এসে তারা জড়ো হন এবং এখানেই তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছিল এবং ঠিক 11টার সময় যখন প্রধান উপদেষ্টার বাসভবনের বৈঠক শেষে যখন ঘোষণা আসে, এখানে কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ এবং একটি বিজয় উল্লাস তারা পালন করে এবং এখনও দেখতেই পাচ্ছেন একদম ইন্টারকন্টিনেন্টালের যে মূল সড়ক, সেই মূল সড়কে এবং মোড়টাতে কিন্তু এখন এই যারা অবস্থান করছে, যারা বিক্ষোভ করছিল, তারা কিন্তু এখানে উৎসব পালন করছে। এবং আনোয়ারুল, এটি কিন্তু গত বৃহস্পতিবার রাত 10টা থেকে এই বিক্ষোভ শুরু হয়েছিল এবং তারা যমুনার অভিমুখে সারা রাত পার করে সকাল গড়িয়ে দুপুর 12টা পর্যন্ত কিন্তু সেখানে অবস্থান করে পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টালের সামনে মঞ্চ তৈরি করে তারা গণসমাবেশ করেছে এবং পরবর্তীতে কিন্তু শাহবাগে যায় তারা অবস্থান নেয় এবং শাহবাগেও প্রায় একদিনের কাছাকাছি তারা অবস্থান নিয়ে পরে কিন্তু এই ইন্টারকন্টিনেন্টালে আসে এবং এখানে দেখতেই পাচ্ছে যে যমুনা থেকে ঘোষণা আসার পর থেকে এখানে কি পরিমাণ উল্লাস করছে বিক্ষোভকারীরা এবং আজকে সারাদিন ধরে কিন্তু এই গরমের মধ্যে তারা এইখানে অবস্থান করছিল এই ঘোষণাটির জন্য। এই ঘোষণাকে কেন্দ্র করে তাদের এই এতদিনের এই 2 দিনের দীর্ঘ সময় ধরে যে আন্দোলন চালিয়ে গেল, এই আন্দোলনের সফল এবং সুফল কিন্তু তারা এখন আসলে পেয়েছে এবং এটার চিত্র আপনি দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু এই যে সকাল থেকে এবং গত 2 দিন থেকে যে এখানে বিক্ষোভ করে যাচ্ছে, তারা কিন্তু ক্লান্ত শরীরে এবং সেই টানা স্লোগান, টানা বিক্ষোভ করে তারা কিন্তু ক্লান্ত শরীরেও এখন বাঁধ ভাঙা উল্লাস এখানে প্রকাশ করছে এবং দেখতেই পাচ্ছেন আনোয়ারুল, সেই গত 2 দিনের যে বিক্ষোভ তারা কষ্ট করে করেছে এবং সেই সকল ক্লান্তিকে ছাপিয়ে কিন্তু তারা এখন এখানে সবাই আসলে উৎসবে ভেঙে পড়েছে, সবাই বাঁধ ভাঙা উল্লাস পালন করছে এই জায়গাটিতে এবং এখানে কিন্তু নিরাপত্তার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কারণ আজকে দুপুরে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে এই অঞ্চলগুলোতে গণবিক্ষোভ বা জমায়েত হওয়া নিষিদ্ধ ছিল, সেই জন্য কিন্তু যমুনা অভিমুখে যেন কেউ প্রবেশ করতে না পারে এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখনও তারা আসলে অবস্থান করছে। এখানে যারা বিক্ষোভ করছিল তারাও কিন্তু এই ঘোষণার জন্য এখানে অপেক্ষা করে চলেছিল। প্রায় দীর্ঘ 2.5 ঘন্টা ধরে এই বৈঠক চলেছে, তারা কিন্তু দীর্ঘ 2.5 ঘন্টা ধরে এখানে ধৈর্য ধরে অবস্থান করেছিল এবং সংবাদ সম্মেলন যমুনা থেকে বের হয়ে যে সংবাদ সম্মেলন হবার কথা সেটির অপেক্ষায় কিন্তু এখানে তারা বিক্ষোভ পালন করে যাচ্ছিল এবং যেই ঘোষণাটি আসে তখনই কিন্তু এখানে বাঁধ ভাঙা উল্লাস আমরা দেখতে পেয়েছি এবং এখনও দেখছি যারা এখানে অবস্থান করছে, যারা দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ চালিয়ে গেছে, তারা কিন্তু এখন সকল ক্লান্তি ছাপিয়ে এখন কিন্তু বাঁধ ভাঙা উল্লাস পালন করে যাচ্ছে। আনোয়ারুল, এখানে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সংগঠনের, বিভিন্ন পেশার, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু রয়েছে, তারা কিন্তু এখানে এই ঘোষণা আসার জন্য কিন্তু অপেক্ষা করছিল এবং দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু এখানে অনেক উচ্ছ্বাসে রয়েছে এবং সবাই বাঁধ ভাঙা উল্লাসে যে যার মতো পাচ্ছে এখানে কিন্তু তাদের আনন্দ উপস্থাপন করার চেষ্টা করছে এবং আনোয়ারুল, এই সারাদিন ধরে দুপুর জুড়ে কিন্তু প্রচণ্ড গরম ছিল, তার প্রবাহ চলছে, এর মধ্যে কিন্তু তারা এই গরমের মধ্যে এখানে অবস্থান করেছিল এবং সকলেই কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিল এবং
দীর্ঘ 2.5 ঘন্টা যে বৈঠক চলছিল তারা কিন্তু এখানে ধৈর্য ধরে শান্তভাবেই অবস্থান করছিল এবং এখানে অবস্থান করা অবস্থায় বিভিন্ন দিক থেকে আমরা মিছিল এসে এখানে জড়ো হতে দেখেছি এবং একটি বড় জমায়েত আমরা ইন্টারকন্টিনেন্টালের সামনে দেখেছি এবং ঘোষণা যদি অন্যদিকে যেত তাহলে হয়তো বা তারা এখানে অবস্থান নিয়ে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতো, কিন্তু সেই সুযোগ আর হলো না। এখানে দেখতেই পাচ্ছেন সবাই আসলে কিভাবে নিজেদের উচ্ছ্বাস এবং যে ঘোষণার জন্য দীর্ঘ 2 দিন ধরে তারা রাজপথে আন্দোলন করে গেছে, এই গরম রোদ বৃষ্টি উপেক্ষা করে সেই বাঁধভাঙা উল্লাস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে যতগুলো মানুষ ছিল প্রত্যেকেই কিন্তু এখানে উচ্ছ্বাসে ভেঙে পড়েছেন, ফেটে তাদের অবস্থান এবং তাদের যে সারাদিনের ক্লান্তি তাদের চোখে মুখে কিন্তু আমরা আনন্দের ছাপে দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সংগঠনের ব্যানারও রয়েছে এবং সবাই আসলে সংঘবদ্ধভাবে ঐক্য হয়ে কিন্তু এই আন্দোলন 2 দিন থেকে চালিয়ে গেছে। এটি দীর্ঘ 2 দিনের যে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকের রাত 11টায় যমুনা থেকে যে জানানো হলো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফল আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি। এবং আনোয়ারুল, এখানে যারা রয়েছে সবাই কিন্তু প্রচুর উচ্ছ্বসিত এবং বিভিন্নভাবে তাদের আনন্দ তাদের উচ্ছ্বাস আসলে প্রকাশ করছেন। এবং এই যে 11টা পর্যন্ত তাদের অবস্থান, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা বৈঠক চলাকালীনও কিন্তু তারা এখানে অনবরত বিক্ষোভ চালিয়ে গেছে, বিভিন্ন স্লোগান চালিয়ে গেছে এবং তারা যে এই গরমকে উপেক্ষা করে এই রোদকে উপেক্ষা করে যে এখানে অবস্থান নিয়েছে দেখতেই পাচ্ছেন আনোয়ারুল, সবাই কিন্তু যে যার মতো করে সম্ভব হচ্ছে সবাই কিন্তু উচ্ছ্বাস পালন করছে। এবং আমরা প্রত্যেককেই সবাই কিন্তু আসলে গণমাধ্যমের সাথে কথা বলার জন্য উৎসুক হয়ে রয়েছে, সবাই যে যার মতো করে বিভিন্ন কথা বলছে, বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন এবং দেখতেই পাচ্ছেন এখানে একটি দল এবং একটি গ্রুপে কিন্তু তারা আনন্দ করছে এবং এই যে ঘোষণা, এই ঘোষণাকে কেন্দ্র করেই তাদের এই আনন্দ, তাদের এই উচ্ছ্বাস আজকের। এবং দীর্ঘ 2.5 ঘন্টা ধরে তারা যে ধৈর্য ধরে অপেক্ষা করেছিল এবং ঠিক ঘোষণা আসার পরেই কিন্তু আমরা ঠিক এইরকমই একটি উচ্ছ্বাস সবাইকে করতে দেখেছি এবং সাথে সাথে কিন্তু এখানে যে বিক্ষোভ চলছিল, স্লোগান চলছিল, সবকিছু থামিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনা শোনার সাথে সাথে সবাই কিন্তু এখানে আনন্দ উপভোগ করছিল। এবং দেখতেই পাচ্ছেন আনোয়ারুল, এখন পর্যন্ত এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘটনায়, এই ঘটনায় এই বিক্ষোভকারীরা সবাই কিন্তু বাঁধভাঙা উল্লাস পালন করছে। এবং এটি এখন পর্যন্ত আসলে কোনো কর্মসূচি বা এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি ছিল তাদের দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক শেষে এখানে তারা জানতে পেরেছে এবং পরবর্তীতে এখন পর্যন্ত আরও কোনো কর্মসূচি বা এখান থেকে তারা কি করবে না করবে এখন আমরা কিছু জানতে পারিনি, তবে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে জি আনোয়ারুল। জি অবশ্যই আমি আসলে কি দেখার চেষ্টা করব এই যে উল্লাস, এই উল্লাস আসলে দেখেই আশা করি বুঝতে পারবেন যে দীর্ঘ 2 দিনের যে ফল বা 2 দিনের যে তারা বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের জি জি দর্শক, আপনারা যেমনটা দেখছেন আসলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে এলাকা, সেখানে ছাত্র জনতার উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধের খবর সেখানে পৌঁছেছে। উপদেষ্টা পরিষদের যে ব্রিফিং হয়েছে বা যে বৈঠক হয়েছে, সে বৈঠকের পরে কিন্তু সেই সিদ্ধান্ত এসছে এবং সেই সিদ্ধান্তের পরে কিন্তু ছাত্র জনতার যে উচ্ছ্বাস, তারা কিন্তু উচ্ছ্বসিত যে ঘোষণা এসছে এবং সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পুরো এলাকা আমরা যদি বলি একেবারে লোকারণ্য হয়ে গেছে এবং সবাই কিন্তু উচ্ছ্বসিত, তারা কিন্তু নেচে গিয়ে তাদের আনন্দ প্রকাশ ঘটাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে ছাত্র জনতা যে এনসিপি তারা কিন্তু এই আন্দোলনটি শুরু করে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবি নিয়ে তারা এই এলাকাতেই কিন্তু যমুনার সামনে প্রথমে তারা কিন্তু জনসভা করেছে এবং তারপরে তারা শাহবাগে গেছে
এবং আজকে কিন্তু তারা আবারও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সেই এলাকা পুরোটা জুড়ে কিন্তু তারা আন্দোলন চালিয়েছে। এবং উপদেষ্টা পরিষদ, আপনারা জানেন যে আজকে রাতে যে বৈঠকটা হলো সেই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত এসছে এবং সিদ্ধান্ত পৌঁছেছে এই জায়গায়, এবং ছাত্র জনতা তারা কিন্তু যে সিদ্ধান্ত এসছে সেই সিদ্ধান্তে তারা আনন্দিত এবং উদ্বেলিত, সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মেহেদী, আপনি রয়েছেন ওখানে, আপনি কারো কি কোনো মতামত পেয়েছেন যারা রয়েছেন সেখানে? মতামত দিতে গেলে এখানে অনেকেই কথা বলবে এবং অনেকেই কথা বলার জন্য উৎসুক, এবং দেখতেই পাচ্ছেন আমার চারিপাশে আসলে সবাই কিন্তু এখানে কথা বলার জন্য রয়েছে। আমরা একটু তাদের কাছ থেকে শুনি যে এর থেকে সকল দলের শিক্ষা গ্রহণ করে কোন দল যেন ভবিষ্যতে স্বৈরাচারী হয়ে না উঠতে পারে। এই ছাত্র জনতার এই বিজয় উল্লাস, 24-এর যে উল্লাস, তার যে একটা স্পিড, এটাই তার প্রতিফলন। এর চেয়ে বেশি কিছু কোনো একক দল বা সংগঠনের নয়, এটা পুরো বাঙালি জাতির একটা অর্জন বলে আমরা মনে করি। ভবিষ্যতে যেন কোনো দল ফ্যাসিস্ট স্বৈরাচারী হয়ে না উঠতে পারে, গণহত্যাকারী না হতে পারে। আমরা 71 দেখি নাই, আমরা 24 দেখেছি, আমরা 24-এর প্রজন্ম। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে যেন বাংলাদেশ বেহাত না হয়, এজন্য আমরা আশা রাখি। ধন্যবাদ আপনাকে। আনোয়ারুল, শুনতে পাচ্ছিলেন যে এখানে যারা রয়েছে তাদের একদম আমরা শুনলাম, এরকম আসলে অনেকেই রয়েছে যারা কথা বলার জন্য আগ্রহী। এবং আমি যেটি বলছিলাম যে তারা আজকের এই ঘোষণা পাওয়ার পর কিন্তু এই হচ্ছে তাদের আসলে আনন্দের বাঁধ ভাঙা উল্লাস, এবং বৃহস্পতিবার থেকে তারা যে দাবি নিয়ে আসলে উপস্থাপন করেছিল, আজকেও কিন্তু তারা 3 দফা দাবি ঘোষণা করেছিল। নিষিদ্ধ করার দাবি সহ তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্রের কিন্তু 3 দফা দাবি জানিয়েছিল। এবং এর মধ্যে ইতিমধ্যেই অলরেডি একটি আমরা শুনতে পেরেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে দেওয়া হবে, এটি আমরা জেনেছি যেহেতু। এবং ট্রাইব্যুনালে যে বিচারের বিষয়টি সেটি কিন্তু এখনও প্রক্রিয়াধীন রয়েছে, হয়তো এটার গতি আরও বাড়ানোর প্রক্রিয়া সরকার থেকে নেওয়া হবে, এরকমটাই হয়তোবা হতে পারে। এবং এই যে তাদের 3 দফা দাবি ছিল এবং পরবর্তীতে যে আলটিমেটাম দিয়েছিল, আলটিমেটামের পরও কিন্তু প্রায় তারা 3 ঘন্টা ধরে অপেক্ষা করেছে, 3 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করে এই দীর্ঘ 3 ঘন্টা পর যখন বৈঠকের ফলাফল পেল, দেখতেই পাচ্ছেন আসলে এখানে সবাই কিন্তু বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করছে। এবং শুধু জুলাই না, শাপলা চত্বর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মেহেদী, আপনি থাকবেন, পরবর্তীতে আবারও আপনার সাথে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহ কালো থাকবে, পরদিন থেকে গরম কমে আসবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রিরও বেশি। রাজধানী সহ দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ, জ্বলন্ত উনুনে যেন পুড়ছে গোটা দেশ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খুব প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না, তবে খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। অন্যবার তুলনায় এবার গরমটা একটু বেশি। কাম করতে তো কষ্ট লাগে, রোদ না করে কি করব, না করে তো উপায় নেই। গরম, অতিরিক্ত গরম পড়ে গেছে বুঝছেন, কিন্তু গরমের মধ্যে আমরা অতি কষ্টে গাড়ি চালাচ্ছি। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। গরমে হাঁসফাঁস রাজধানীর জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি তাপমাত্রা। এটা হচ্ছে এই বছর সর্বোচ্চ তাপমাত্রা। আর যেটা তাপদাহ চলছে মোটামুটি শুধু সিলেট আর সুনামগঞ্জ ছাড়া সারা দেশের পরে আপনার তাপদাহ চলছে, এবং অনেক জায়গাতে আমরা তীব্র তাপদাহ চলছে, বিশেষ করে আপনার রাজশাহী, কুষ্টিয়া, যশোর এইসব জায়গাতে, আর চুয়াডাঙ্গাতে অতি তীব্র তাপদাহ চলছে। গরমের তীব্রতা শিগগিরই কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। আর আমাদের যে পূর্বাভাস রয়েছে এটা হয়তো আপনার হচ্ছে আগামীকালকেও তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে,
হয়তো মানে কিছু কিছু জায়গায় হয়তো কমতে পারে, তবে আমরা আশা করছি পরশুদিন থেকে তাপমাত্রা অনেকটাই কমা শুরু হয়ে যাবে। চলতি মাসের 13 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরশুদিন বা তারপরে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। আজ চট্টগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে একথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো হচ্ছে, সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে, যেই সরকার সেই 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র বিরোধী পলাতক অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির উদ্যোগে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুদ্ধবিরতিতে সম্মত ভারত ও পাকিস্তান, মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, বন্ধ আছে হামলা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ছাত্র জনতার। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। এবং প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন, তাপপ্রবাহ কালো থাকবে বলছে আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।